আমাদের ম্যাসেঞ্জার রাইডের সময় যখন এই ব্রিজটা আমরা ক্রস করি, সেই টাইমে এখানে দাঁড়িয়ে থাকা দুটি মেয়ে আমাদের রাইডটা পয়েন্ট আউট করে কিছু একটা বলেছিল। আমরা এটা ইমাজিন করেছিলাম। কিন্তু পরে গিয়ে জানতে পারি যে মেয়েটি ওর বান্ধবীকে হিমালয়ান ওর ফেভারিট বাইক, তো ওটা ডেসক্রাইব করছিল। আর সবথেকে বড় বিষয়, মেয়ে দুটি স্কুটি নিয়ে বোলপুর থেকে ম্যাসেঞ্জর পৌঁছেছিল। তো ওদের সঙ্গে যে কনভারসেশনটা হয়েছিল সেটার একটা ছোট ক্লিপ আছে আমার কাছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বেসিক্যালি আমি আপাতত অ্যাক্টিভাতে এসেছি স্কুটি, বাট আমার ড্রিম আছে আমি হিমালয়ানে করে একটু রাইড টাইড করবো। লাইক আমি অলরেডি ক্লাসিক 500 চালাই, ওকে। তো আমার ড্রিম আছে হিমালয়ানটা কেনার। হিমালয়ানটা আবার কেনার ইচ্ছা আছে। লাইক এখন আপাতত হিমালয়ান না কিনে আমি হান্টারটাতে ফার্স্ট ট্রাই করতে চাইছি, লাইক ইজি টু হ্যান্ডেল ফার্স্ট বলতে গেলে। আপাতত আমি আমার বাবার সাথেই রাইড করে আছি বরাবরই, মানে আমার বাবাই লাইক প্রচুর সাপোর্টিভ অ্যান্ড প্রচুর আমাকে চাই এগুলো শিখুক একটু, মানে শিখতে হবে। আমার বাবার লাইক বেসিক নিডস দেয়ার, মানে কখনো কোনো এমার্জেন্সি হলে লাইক লাগবে। ওই জন্যই আর কি কালকে বাবাকে বলছিলাম যে আজকে ঘুরতে আসবো, আমার বাবা বললো যাও, কি আর আছে। তো আপাতত স্কুটি নিয়ে এসেছি, বাইক টাইক নিয়ে আসিনি। বাবা আসলে হয়তো বাইকে হতো। তোমরা এই অ্যাক্টিভা স্কুটিটা নিয়ে বোলপুর থেকে এখানে এসছো ঝাড়খণ্ড? ইয়েস। সিরিয়াসলি? আর এটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মানে বেসিক্যালি বলতে গেলে যে কখন বেরিয়েছিলে, কিভাবে কি এসছিলে? সাড়ে 9টা নাগাদ তোমরা বেরিয়েছিলে। হ্যাঁ, এখানে তো মোটামুটি 12টা, 11:30 12টার মধ্যে হয়ে গেছে। এই মাঝখানে আমরা ব্রেক নিয়েছিলাম একবার, কিছু কিছু টাইমে ব্রেক নিয়েছি। হ্যাঁ। ব্রেকটা কিরকম ছিল? লাইক আমাদের একজনকে দেখা করা ছিল অ্যাকচুয়ালি শিউড়িতে, তো ওই সাপেক্ষে নেওয়া হয়েছিল লাইক আধ ঘন্টার মতো ব্রেক। অ্যান্ড আমরা এখানে আছি আপাতত, তো এখানে এনজয় করছি। আর একটা ব্রেক ওইটা ফটো তোলার জন্য, আর একটা ফটো তোলার জন্য ব্রেক হয়েছে ওখানে, ওই যে ব্রিজটাতে যেখানে আমরা ব্রিজের আমরা অ্যাকচুয়ালি ফটো তুলছিলাম। এন্ড আই ওয়াজ লাইক, আমি দেখাচ্ছিলাম যে এই বাইকটা আমার ড্রিম বাইক, আর ও বলছে কোনটা কোনটা, যে আমি আবার ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমরা বুঝতে পারলাম যে কিছু একটা ইস্যু হয়েছে, লোকটা 3বার করে নিজের বাইকটাই দেখলো। আমি ভাবলাম হয়তো কিছু একবার 3বার পায়ে, একবার 3বার নিজের বাইকে। না, অ্যাকচুয়ালি আমরা বর্ধমান থেকে বেরিয়েছিলাম, তো ফার্স্ট মর্নিং বেরিয়েছিলাম, তো পুরো গ্রুপ আমাদের রাইড করছিল। আর ওই পার্সনটা খুবই এক্সপিরিয়েন্সড পার্সন। তো যখন কেউ হুট করে ওনার দিকে দেখলেন, বুঝতে পেরেছি, আমি আবার আঙ্গুল দিয়ে দেখেছি, আমার নিজের মিস্টেক ছিল, আমি ওটা বুঝতে পারছিলাম। না, ঠিক আছে, বাট ওটা ভালো লেগেছিল আমাদের, যে কেউ আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে যে হ্যাঁ এরা গ্রুপে, বা আমরা যেটা ভেবেছিলাম আর কি, ওটা আমাদের যে ওটা একটা গ্রুপ ছিল, টিম ছিল। হ্যাঁ, মানে বেশ ভালো লাগলো। মানে ওই রকম আমি জাস্ট মোবাইলেই দেখেছি যে লাদাখ ট্রিপ হয় না ওই রকম। আমার ইচ্ছা আছে একটু সার্কিট টার্কিট করার, লাইক বিশাখাপত্তনম ওই সাইডগুলো করার আছে। তো লাইফে সব থেকে বড় ট্রাভেল ব্লগের মধ্যে আমরা যদি বলতে চাই যে ট্রাভেল ব্লগার হিসেবে বা বাইক রাইডার হিসেবে সব থেকে বড় অ্যাচিভমেন্ট বা কোন জায়গাটাকে পছন্দ করেন যে এটা আমি এই জায়গাটা আমি বাইক নিয়ে ঘুরবো? ব্যাপারটা হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে ইন্ডিয়া ট্রিপটা করার জন্য, টোটাল ইন্ডিয়া। আমার এখন আপাতত ফরেনের কোনো ইচ্ছা নেই। তো লাইক আমাকে বিশাখাপত্তনম সাইড ওই সার্কিটটা করার আছে, কেরালা টেরালা ওই দিক হয়ে, অ্যান্ড দেয়ার আফটার লাদাখের এটা করার আছে। অ্যান্ড সবার ফার্স্টে আমি ট্রাই করবো নর্থ সিকিমের সাইডটা। নাইস। আচ্ছা, আমাদের 7 সিটার 7 সিটার, হ্যাঁ ওটা করবো, অবশ্যই করবো, কিন্তু মানে এই তিনটা আমরা Arunachal. You have to go Arunachal. দ্যাটস Otherwise, you never seen India in that. লাইক সাউথের মুভি টুভি দেখে ওখানগুলো একটু একটু আছে যে ইন্সপায়ারিং। হ্যাঁ, বাট ভালো লাগলো, থ্যাংক ইউ। সব থেকে বড় কথা বলি, এনাদের সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই, হুট একটা সার্টেন কোইন্সিডেন্সে আমাদের পরিচয়। যাই হোক, এনাদের কোঅপারেশন অ্যান্ড এনাদের যে এনকারেজমেন্ট নিজেদের মধ্যে, যে হ্যাঁ ট্রাভেল করব বা ট্রাভেল জিনিসটাকে এনারা এতটাই পছন্দ করেন যে বিষয়টাকে আমরা এক্সপ্লেন করতে পারবো না। বেসিক্যালি এই বিষয়টা আমরা সবসময় ম্যাক্স টু ম্যাক্স ইন্ডিয়ার কমিউনিটিতে দেখে থাকি যে ছেলেরা এই জিনিসটাকে করে এক্সপ্লোর করে সব আমার কিছু। বাবারও খুব ইচ্ছা আছে যে আমিও একটু ট্রাভেল করবো অ্যাকচুয়ালি, আমার বাবারও খুব ইচ্ছা। ওই যে আপনার বাবার একটু ডিটেইলসটা বলে দিন। আমার বাবা লাইক বোলপুর অ্যাডভোকেট। আচ্ছা, বোলপুর অ্যাডভোকেট। বোলপুরের অ্যাডভোকেট লাইক আব্দুল হাকিম। আব্দুল হাকিম, আচ্ছা। অ্যাডভোকেট লাইক সিভিল ম্যাটারগুলোতে আছেন। আচ্ছা, তো আমাকে লাইক লকডাউনের টাইমে গাড়ি চালানো শিখিয়েছিল। লাইক একজন যাচ্ছিল পাশ দিয়ে, মহিলা চালিয়ে, আমার বাবা বলে সবাই চালাতে পারে, তুই কেন চালাবি না? তোমার ক্লাসিক 500 দিয়ে শেখা। ও ভাই, ভগবান করে সবার বাবা। ভাই সিরিয়াসলি আমাদের ইন্ডিয়ান কমিউনিটিতে মেয়েদেরকে এনকারেজ করার মতো বাবা খুব কম থাকে আর খুব কম দেখা যায়। তো ভাই আমি ধন্য বা আল্লাহর কাছে শুকর আদা করি যে আপনার বাবা এতটা আপনাদেরকে এনকারেজ করে যে একটা মেয়েও পারে সব কিছুটা, সেটা ভাই সিরিয়াসলি। আমার বাবা সিরিয়াসলি বহুত এনকারেজ, হ্যাঁ, আমি বলবো। তো সাপোর্টিভ। and supportive, like
আমি হস্টেলে পড়তাম তো দূরে ছিল, আমার বাবা লাইক তুই চালিয়ে নিয়ে যায়, তো 4 চাকা 5 চাকা আমাকে চালিয়ে নিয়ে যাওয়া করাতো। বাহ, স্কুটি, বুলেট, চাকা, এভরিথিং। এভরিথিং। মানে মানে লরি ট্রাক গুলোই বাকি আছে। হয়তো আচ্ছা, লাইফ একটাই বাকি আছে ওটাই। না এই জিনিসটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। আমি এখন প্রথমবার যেহেতু এলাম তো স্কুটিতে এসেছি অ্যাকচুয়ালি, মানে এতটা আমি লং ডিস্টেন্স কোনোদিন করিনি কভার। নর্মালি আমি ওই এদিক ওদিক ঠিক আছে বাবার সাথে এগিয়ে থাকি। আচ্ছা আজকে যেহেতু একে নিয়ে এলাম তো আমার বাবা বললো স্কুটিটা নিয়েই যেতে, আচ্ছা। পরে তো হয়তো আবার বাইক টাইক নিয়েও আসবে। বাবা কি কমপ্লিট তোমার সঙ্গে রাইড করে না? বেসিক্যালি রাইড সেরকম তো নয়, মানে আমরা এদিক ওদিক যাই আমি নিজেই চালিয়ে নিয়ে যাই। আচ্ছা, মানে এরকম অফিসিয়ালি এরকম বলতে গেলে আজকে যেরকম ঘুরতে এসেছি এরকম ভাবে খুব একটা হয় না, বাট ঘুরতে এলে হ্যাঁ আমার বাবা যদি থাকে আমার বাবা লাগে আমি চালাবো না, তোকে চালানো শিখিয়েছি কেন, তুই আচ্ছা, চালা। সিরিয়াসলি অ্যাপ্রিসিয়েটেবল থিং, আর খুবই ভালো লাগলো। আর সব থেকে বড় জিনিস যে থ্যাংক ইউ এরকম বাবা আর এরকম মেয়ের যে একটা মনের শক্তি, যে হ্যাঁ আমরা নতুনভাবে নতুন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব, এই জিনিসটা আমরা কোনো সময় মানে রাস্তায় বেরোলে তো দেখতেই পাই না। প্রত্যেকটা মেয়ের একটাই কমপ্লেন যে হয়তো আমার বাবা বা ফ্যামিলি বোঝে না, আর ভাই কেউই বোঝে না। তো ভাই লিটারেলি মেয়েরাও যে বাবা মায়ের সম্পদ বা বাবা মায়ের যে একটা ফেভারিট থিং হতে পারে, বা সব কিছুটাকে অ্যাকুমুলেট করে লাইফটাকে অ্যাকুমুলেট করে দৌড়াতে পারে বাবা মা, সেটা অ্যাপ্রিসিয়েটেবল। তো থ্যাঙ্কস টু ইয়োর ফাদার অ্যান্ড অল, মানে আই কান্ট এক্সপ্লেন দ্যাট ফিলিংস। যে আমি লাইফে যতগুলো মেয়ের সঙ্গে কথা বলেছি বা যাদের সঙ্গে আমার পরিচয় বা যাদের সঙ্গে আমার সার্কামস্ট্যান্স, তাদের মধ্যে সবার ম্যাক্সিমাম প্রবলেম একটাই যে আমার ফ্যামিলি বোঝে না ভাই, আমার ফ্যামিলি বোঝে না, সবার একটাই প্রবলেম। তো যেহেতু তোমার বাবা বোঝে যে জিনিসটাকে আর তোমাকে এনকারেজ করে আর সব দিক থেকে লাইক এডুকেশন অ্যান্ড অল, তো এটা হ্যাটস অফ টু ইউ। আমি চাইবো যে উনিও ফ্যামিলি থেকে প্রথম কলকাতা আমি পড়তে যাচ্ছি আবার, তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাবা কিন্তু এটাকে কোনোদিন অ্যাচিভমেন্ট বলে না, বেসিক নিডস। অ্যাকচুয়ালি Basic বেসিক নিডস, এটা আমরা মানে এত বড়োভাবে জিনিসটাকে হাইলাইট করি, অ্যাকচুয়ালি এটা আমাদের মেন্টালি আর আমাদের যে ইনবিল্ড সিস্টেমে ঢুকে আছে যে একটা মেয়ে কোনো সময় এই জিনিসগুলো করে উঠতে পারে না, বা একটা মেয়ে ফ্যামিলি ওরিয়েন্টেড ছাড়া আর কিছু লাইফ তার থাকতে পারে না। এই জিনিসগুলোকে আমরা কোনো সময় প্রায়োরিটি দিয়ে থাকি না, কিন্তু অবভিয়াসলি আমরা সব সময় যে একটা মেয়েও পারে বা একটা মেয়েরও সব কিছুটার ওপর ডিপেন্ডেবল, সব কিছুটা তার ইন্ডিপেন্ডেন্সি আছে, সেই জিনিসটাকে আমরা মেনটেন করে উঠতে পারি না। তো তোমাদেরকে দেখে এটাই মনে হয় যে বাকি মেয়েরাও এনকারেজ হোক, বাকি ফ্যামিলিও এনকারেজ হোক। আর বাকি সব থেকে বড় প্রবলেম যে মেয়েদের সব থেকে বেশি কমপ্লেন যে ফ্যামিলি বোঝে না, সেটা ক্লিয়ারেন্স পাক, যে বাবা মা বুঝুক যে একটা মেয়ে একটা ছেলের থেকেও বেশি দৌড়াতে পারে, মানে প্রত্যেকটা মেয়ের পিছনে যেন তার বাবা মা সাপোর্টটা থাকে, সাপোর্ট হয়ে থাকে, আর কারো supportive। সাপোর্ট লাগবে না। হ্যাঁ। একটা ছেলেকে যেমন বাবা মা সাপোর্ট করে তেমন একটা মেয়েকেও সাপোর্ট করুক। আমার ক্লিয়ার ফান্ডা আছে, আমার বাবা যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না বলছে ততক্ষণ পর্যন্ত আমি ওটাতেই শুনে, সে যে যা বলবে বলুক, হ্যাঁ, যে যা বলবে বলুক, আমি ডোন্ট কেয়ার। আমার বাবা হ্যাঁ বলে দিয়েছে, ঠিক আছে, ওকে, আর কোনো ইস্যু নেই। গুড থিং, অল ইজ ওয়েল। খুবই ভালো লাগলো এরকম একটা বাবার পরিচয় পেয়ে, আর তোমাদের মতো দুটো মেয়েকে দেখে যে রাস্তায় এইভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছো, নিজেদেরকে এনজয় করছো আর এক্সপ্লোর করছো, ওনাদের গাইডেন্স আর ওনাদের এটাকে অ্যাকনোলেজমেন্টটাকে নিয়ে, তো খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ, ওয়েলকাম। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম।